আসসালামু আলাইকুম। সবার একটা কমন প্রশ্ন, জিপসাম কি চুন সুরকি? বাংলাদেশে 70 থেকে 80 দশকে চুন সুরকির যে বাড়িগুলো হয়েছে, তখন কিন্তু জিপসাম বাংলাদেশে আসেনি। জিপসামের পাউডারটা, কেমিক্যালটা বাংলাদেশে তখন ইম্পোর্ট হয়নি। তো ওই চুন সুরকি কোয়েবর্গ ঘর আর এই জিপসাম এটা এক না। মানুষের এইটা এটা পার্টেক্স মিস্ত্রি অনেক সময় অনেক কিছু ভুল বোঝে। এখন অনেকে খুলে পড়ে। এখন আপনি যদি রং মিস্ত্রি দিয়ে যদি জিপসাম করান, সে যদি বলে আমি জিপসাম করতে পারি, তখন আপনার তো এটা তো খুলে পড়বেই। আপনি যদি কম্পাউন্ডারতে যদি অপারেশন করেন, বড় অপারেশন, তাহলে তো আপনার ওইটা তো রোগীর সমস্যা হবেই। আমাদের সব অভিজ্ঞ মিস্ত্রি ঢাকার থেকে আসে, তারা সব কাজ করে বড় বড় কোম্পানিতে। তাদের দেওয়া জিপসাম লাগাইলে আজ পর্যন্ত এখনো কোনো জায়গায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে 8-10 বছর ধরে ব্যবসা করতেছি, আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসে না এরকম ধরনের। তো চুন সুরকি এক জিনিস, জিপসাম অন্য জিনিস। তখন তো সবাইকে, সবার একই কমন প্রশ্ন, জিপসাম চুন সুরকি কয়ে বর্গা ঘর আগের আমলের ব্রিটিশ পিরিয়ডে বা ওই সময় প্রচলন ছিল, তখন তো জিপসামই আসেনি। একটা জিনিস মনে রাখবেন, এগুলা ভ্রান্ত, মানুষ এটা পার্টেক্স বোর্ড মিস্ত্রি বা অন্য অন্য লোকজন এগুলা কথা বলে জিপসাম ব্যবসাটা নষ্ট করতেছে। যশোরের মানুষের বুঝাইতে বুঝাইতে জীবনটা আমার মার্কেটিং করতে করতে একটু মানে চরম লেভেলের মানে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, এটা ধৈর্যের ফল। যাই হোক, এতদিন ধরে কাজ করতেছে এলাকায়। চুন সুরকি এক জিনিস আর জিপসামটা অন্য জিনিস। এটা ডাইরেক্ট পাউডার আর বাজারে রেডিমেড জিপসাম যে বোর্ড পাওয়া যায়, এইটা এক না। এটা ডাইরেক্ট ইম্পোর্টের বাইরে থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে পাউডার। আমরা ওইখানে বোর্ড বানাই, তারপরে এটা ফিটিং করা হয় বিভিন্ন ডাইসে হোক বা হাতে হোক। তা এখন এটা বুঝতে হবে, চুন সুরকি এক জিনিস আর জিপসাম অন্য জিনিস। আর প্রতিটা সিমেন্টের পৃথিবীর প্রতিটা সিমেন্টের গায়ে দেখবেন 0 থেকে 5% জিপসাম। জিপসামের জন্য সিমেন্ট 2 ঘন্টার মধ্যে একটু জমাট বাঁধে, আর 24 ঘন্টার ভিতরে পুরোপুরি জমাট বাঁধে। এই জিপসাম ক্লিংকার আর ফ্লাইয়ার্স দিয়ে একটা সিমেন্ট তৈরি করা হয়। আর আমরা 100% জিপসাম দিয়ে ডিজাইন করি। টেকসই কত বেশি দিন হবে? একটা বিল্ডিং যদি সিমেন্ট বালি দিয়ে যদি ওইটা যদি 50 বছর টেকে, জিপসাম দিয়ে করলে ওটা তো অবশ্যই 20-30 বছর টিকবেই।